আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আলু দিয়ে মুরগি বোনার রেসিপি। চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে একটু বাটি নিব। বাটির মধ্যে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, ফুল 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ থেকে অল্প মরিচের গুঁড়া। আসলে আমি জালটা কম দিতেছি, সেই জন্য 1/2 চা চামচ দিয়েছি। আপনার চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ তেল এবং 2 চা চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু ঢাকনা দিয়ে রাখবো। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ দিয়ে একটু হালকা ভেজে নিব এবং 4-5টা এলাচ দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। এরপরে এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু আবার ভেজে নিব। আবার দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা দিয়ে এটাও একটু ভেজে নিব। আসলে মশলাটা যত ভাজবো ততই ভালো হবে খেতে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আসলে 1 চা চামচ ভিডিওতে উঠে নেয়, তো এগুলো দিয়ে এগুলো ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আসলে মশলাগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে মশলাটা মিক্স করে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নিব। আসলে মশলাটা যত ভালো কষানো হয় ততই মাংসটা খেতে ভালো লাগে। কষানো হয়ে গেলে একটু বাটি ধুয়ে পানি দিয়ে দিব এখানে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলার গায়ে থেকে যখন এভাবে তেল বের হয়ে আসবে তখন মাংসটা দিয়ে দিব। এবার মাংসটা দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, যেন সবগুলো মাংসের গায়ে মশলা লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে গুলো রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসটা আবার লাড়িয়ে দিব। মাংসটার গায়ে থেকে অনেকগুলো পানি বের হয়েছে, এই পানি দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে। একটু পর পরে লাড়িয়ে দিতে চেষ্টা করবেন, কারণ এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছে, মাংসটা নিচে লেগে যেতে পারে, তাই একটু পর পরে ঢাকনা উঠে লাগিয়ে দিবেন। আসলে মাংসটা আমি লবণ দিতে ভুলে গেছি, এখন আবার লবণ দিয়ে দিছি। প্রায় 1 চা চামচের মতো লবণ দিছি, দিয়ে ভালো করে আবার ওগুলা মিক্স করে নিতেছি। এবার মাংস গায়ে তেল ছেড়ে দিলে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ কষে নিব। কিছুক্ষণ কষানোর পর এবার 1.5 কাপ গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব।
কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আরও 2-3 বার নেড়ে দিয়েছি। এবার একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার রান্না রেডি। আমি একটু জ্বলে রাখতে চাইতেছি, সেজন্য রান্না এবার চুলাটা অফ করে দিব। আমার রান্না কমপ্লিট। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করছি, আপনারা যদি এটা ফলো করেন তাহলে আপনার রান্নাটাও হবে সুস্বাদু। আর যদি রান্নার বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক দিবেন। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।